ডিম যাতে নষ্ট না হয় ওইভাবে ব্যাকআপটা অন্তত বাক্যে দিতে পারবো। কিনলাম ব্যাটারি সহ, তো মোটামুটি 1000 টাকার মতো খরচ হয়ে গেল। খরচে কিন্তু এই যে দেখেন চার্জার ফ্যানের অভাব না, এখানে চার্জার কিন্তু জেনারেটর আছে, দেখেন এই যে আমার কিন্তু জেনারেটর আছে, যে আইপিএসও আছে। ঠিক আছে, রাত বাজে 11টা। দেখেন এতক্ষণ ভোরে কি কাজগুলো করলাম, দেখেন ওয়াল গুলো ছিদ্রি করে ফেলছি, ওয়াল ছিদ্রি করে সোলার প্যানেল লাগাইলাম। বাড়িতে কিন্তু বাড়িতে কিন্তু এই যে দেখেন চার্জার ফ্যানের অভাব না, এখানে চার্জার ফ্যান, ওইখানে চার্জার ফ্যান, আরো চার্জার ফ্যান আছে। কিন্তু এগুলোকে যে চার্জ দিব, সেই চার্জ দেওয়ার মতো বিদ্যুৎই থাকে না, এরকমের একটা পরিস্থিতিতে পড়ছি। দেখেন প্রত্যেকটা জায়গায় দেখেন তার এই মানে এরকম একটা জায়গায় তার ছিদ্রি করে, দেখেন ছিদ্রি করে একদম অবস্থা খারাপ করে ফেলছে। কিন্তু এখন কি করার, কিছু তো করার নাই। এর মধ্যে আবার আরো একটা বিপদ হচ্ছে, আমার যে ইনকিউবেটর ঘর, এই ইনকিউবেটর ঘরের মধ্যে যে ইনকিউবেটর দুইটা দেখতেছেন, মানে আমার কিন্তু জেনারেটর আছে, দেখেন এই যে আমার কিন্তু জেনারেটর আছে। মানে এমন একটা বিপদ যে জেনারেটর থাকতে তেল পাচ্ছি না, আবার আইপিএসও আছে। আবার দেখেন এই যে আমার কিন্তু এখানে কিন্তু এই যে দেখেন এই যে আইপিএসও আছে। ঠিক আছে, আইপিএস আছে, কিন্তু এই পরিমাণ কারেন্টের সমস্যা যে মানে আইপিএস যে চার্জ হবে ঠিক মতো, সেই চার্জও হওয়ার সময় পায় না। এমনকি জেনারেটরে তো তেল নেই। তো নিয়ে আসলাম আজকে, এতক্ষণ ধরে লাইনটা করলাম, এই যে তার দিয়ে একদম ওয়াল টু ওয়াল ছিদ্রি করে একদম অবস্থা খারাপ করে ফেলছে। এই যে ব্যাটারি নিয়ে আসছি, এই যে হচ্ছে ব্যাটারি, এ হচ্ছে প্যানেল, এ প্যানেল বলতে এটা হচ্ছে আপনার এই বোর্ড আর কি, এই যে বোর্ড। আর সোলার প্যানেলটা হচ্ছে একদম ছাদে দিয়ে দিছি, যাতে ওটা আসলে দেখাইতে পারলাম না, কারণ ছাদের মধ্যে অনেক রাত হয়ে গেছে। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। বর্তমানে আসলে বিদ্যুতের জন্য আমরা খামারিরা যে কি পরিমাণ বিপদে আছি, একমাত্র যারা খামারি তারাই ভালো বুঝবে। কারণ অনেকের ডিম নষ্ট হয়ে যাচ্ছে। আমারই এবার ডিম যে বসাইছি, দেখলাম যে অনেক ডিমের আপনার ভ্রূণ আসছে, কিন্তু ভ্রূণগুলো মারা গেছে। এই যে এইমাত্র কারেন্ট আসলো, মানে এই যে এখন যে আমি ভিডিও করতেছি, আমি খুব আতঙ্কে আছি যে কখন আবার কারেন্ট চলে যাবে, এরকমই হচ্ছে একটা পরিস্থিতি। তো হলো ব্যাপার, এই যে দেখেন এখানে বাচ্চাগুলো আছে, কিন্তু অধিকাংশ সময় কারেন্ট থাকে না। তো সেই কারণে সোলারটা অন্তত পক্ষে কিছু লাইট চালাতে পারবো। বাচ্চা কাচ্চারা যেই পরিমাণ কষ্ট করে এই গরমের মধ্যে, আর এর মধ্যে হচ্ছে ইনকিউবেটরে অন্তত পক্ষে W1209 কন্ট্রোলার দিয়ে অন্তত পক্ষে আপনার মানে ডিম যাতে নষ্ট না হয় ওইভাবে ব্যাকআপটা অন্তত পক্ষে দিতে পারবো। এ হচ্ছে ব্যাপার। আসলে সবারই অবস্থা খারাপ। আপনারা মানে বর্তমানে যুদ্ধের জন্য যে পরিমাণ মানে সমস্যা চলতেছে, আমি মনে করি সবারই সোলার প্যানেল কিনা উচিত। আমি যেটা কিনলাম ব্যাটারি সহ, তো মোটামুটি তার টার সবকিছু মিলিয়ে প্রায় 22,000 টাকার মতো খরচ হয়ে গেল। খরচ হইলেও এখন কি করার, কারণ আপনি যে আইপিএস কিনবেন, আইপিএস এর ব্যাটারি তো আপনার মানে চার্জ হওয়ার সময়ই পায় না। সারাদিনে দেখা যায় যে 2-3 ঘন্টা পর পর আধা ঘন্টা 1 ঘন্টা করে কারেন্ট থাকে, বাকি সময় কারেন্ট থাকেই না। তো আপনার আইপিএস এর ব্যাটারি যে আপনি টাকা খরচ করে যে আইপিএস কিনবেন, কিন্তু চার্জ দিতে হতে পারে না। এই হচ্ছে বড় সমস্যা। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।